হুম। ওকে, দেখ, আহ, বাস্তবতা হইতেছে তুই যে হইতে চাস, বেসিক্যালি তা হওয়ার পসিবিলিটি আসলে অনেক কম। কেন কম আমি বলি, যে আসলে তুই যে হইতে চাস তা হওয়ার পসিবিলিটি কেন কম। এখানে অনেকগুলো বাধা আছে। ফার্স্ট অফ অল হইতেছে ইউর ফ্যামিলি, দ্বিতীয় হচ্ছে তার সোসাইটি। কেননা আসলে তুই তোকে যেই চোখে দেখোস, তোর ফ্যামিলি একটু তোকে অন্য চোখে দেখে, মানে তাদের মতন করে দেখে। যেমন মনে কর তুই হইতে চাইতেছিস একজন সিঙ্গার, তাহলে মনে রাখ যে তোর মা বাবা সব থেকে বড় টেনশনে আছে, কারণ তোর গান বাজনা ভাল লাগে। কারণ তারা তো তোর গান বাজনা শিখাতে চাইতেছে না। তারা চাইতেছে তুই ভার্সিটিতে পড়বি, তুই বিবিএ তে পড়বি, মাস্টার্স করবি, তুই একটা বিসিএস ক্যাডার হবি, ওকে, আমলা হবি। আহ, তুই চাইতেছিস আমি একজন ক্রিকেট খেলোয়াড় হব, কিন্তু তোর মা বাবা চাইতেছে তুই একটা চাকরি করবি। তুই যদি বলস আমার তো ছবি আঁকতে খুব ভাল লাগে, লিওনার্দো দা ভিঞ্চির মতন আমি ছবি আঁকতে চাই, পেন্টিং করতে চাই, তাহলে মনে রাখ যে তোর মা বাবার মতন এত কষ্টে দুনিয়ার কোনো মা বাবা নাই। হ্যাঁ, তারা তোর নিয়ে অনেক বড় চিন্তায় আছে। মানে তুই খুব উচ্ছন্নে গেছিস, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা এদের মাথায় চলতেছে। হ্যাঁ, সবার বাবা মা এক না, আই নো দ্যাট, বাট আমি মোস্ট অফ দার কথা বলতেছি, এরকমই কয়েকজন থাকে এক্সেপশনাল, তাদের কথা বাদ দিলাম। তো আসলে মা বাবা কি চাচ্ছে তোর কাছে? তোর মা বাবা চাইতেছে তুই পড়ালেখা কর, তুই ভার্সিটিতে পড়, এবং ভালো একটা ডিগ্রি অর্জন কর, ডিগ্রি অর্জন করে তুই চাকরি কর। চাকরি বলতে গেলে অ্যাকচুয়ালি সরকারি চাকরি কর, যেহেতু এখানে এখন টাকা পয়সা স্যালারি এবং ওখানে সুযোগ সুবিধা অনেক ভালো, তুই সেটা কর। তোর মা বাবা চাই এইটা একটা স্যাটেল লাইফ। ঠিক আছে, চাকরি যাওয়ার কোনো ভয় নাই। তুই অফিসে যাস বা না যাস, বন্ধ হোক ছুটি হোক যাই হোক, টাকা তো অন্তত পক্ষে আসতেছে, একটা পেনশন থাকবে, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড থাকবে। মানে একটা সিকিউর লাইফ চাইতেছে তোর মা বাবা তোর জন্য। কিন্তু আসলে কি আমাদের লাইফটা এতটা সিকিউর? কখনো আমরা আমরা জীবনে সিকিউর থাকতে পারি? ইটস এ বিগ কোশ্চেন। এটা যদি তোর মা বাবাকে তুই জিজ্ঞেস করস, তাহলে তারা তোকে বলবে যে দেখ, আমরা তো আসলে এটা পাই নাই, তা আমি চাই তুই পা। হ্যাঁ, যদি আমরা পড়ালেখাটা করতাম হয়তো ভালো কিছু করতে পারতাম, তো চাইতেছি তুই পড়ালেখা করে ভালো কিছু কর। মানে তাদের কাছে তোর ভালো কিছু করা মানে হইতেছে তুই একটা মোটামুটি চাকরি বাকরি করবি, সরকারি চাকরি করলে ভালো, আর যদি তাও না পারো একটা ব্যাংকের চাকরি বা প্রাইভেট ফার্মে একটা ভালো চাকরি করবি, অথবা বাইরের দেশে গিয়ে পড়ালেখা করবি স্কলারশিপ নিয়ে, সেখানে সেটেল হবি। তো তারা চাইতেছে তুই সেটেল হ, কিন্তু তোর মতন না, তাদের মতন করে। যেমন তুই মনে করতেছিস কি আমি সারাদিন পরে একবেলা ভাত খেলেও সমস্যা নাই, কিন্তু আমি যদি পেন্টিং করি আমার খুব ভালো লাগবে। আমি যদি কোনো স্কাল্পচার তৈরি করতে পারি আমার খুব ভালো লাগবে। আমি যদি একটা গান কম্পোজ করতে পারি সারাদিন পরে সারা রাত জায়গা থেকে, তাহলে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু তুই সারা রাত জায়গাটা বই লিখবি, কবিতা লিখবি, গান লিখবি, এটা তোর মা বাবার পছন্দ হবে না, এটা সমাজের লোকের পছন্দ হবে না। তো তুই কি করবি? ছেড়ে দে, রাইট? ছেড়ে দে। আহ, আর তো কোনো উপায় নাই। সো ইন দ্যাট কেস, তুই যদি এইভাবে চিন্তাগুলো করস, যে তুই আসলে সবাইরে মানায় চলবি, সবাই যা চাইতেছে, সবাই বলতে আমি পরিবার এবং সমাজের লোকের কথা বলতেছি, যে সবাই যা চাইতেছে তুই ঠিক সেইভাবে চলতে চাইতেছস, তাদের মন রক্ষা করে চলবি, তাহলে কোনো সেই নাই, চল, কোনো সমস্যা নেই। কিন্তু তোর নিজের সত্তাটা আসলে তখন থাকবে না। আহ, তুই নিজের মতন করে বাঁচতে পারবি না, কারণ আসলে তুই এরকম একটা কিছু করতেছস যা তুই চাস না। তুই এরকম কিছুর সাথে আসোস যার সাথে তুই মানায় নিতে পারতেছস না, তার মানে হইতেছে তুই কম্প্রোমাইজ করতেছস। দেখ, লাইফ হচ্ছে একটা, কম্প্রোমাইজ করে কতদিন, কতদিন চলতে পারবি কম্প্রোমাইজ করে? ইটস ভেরি ফান্ডামেন্টাল অ্যান্ড বিগ কোশ্চেন, যে তুই কতক্ষণ কম্প্রোমাইজ করে চলতে পারবি। কারণ এই সমাজের লোক, এই আত্মীয় স্বজন, তুই যাই বলস না কেন, এরা কখনো তোকে উইদাউট এনি ক্লুতে ভ্যালু দিবে না। নেভার এ নেভার। দেখ, আহ, এই যে যেমন মনে কর, এই যে আমি এখন এই যে লুঙ্গি পরছি, বেসিক্যালি সমাজের লোক মনে করে লুঙ্গি পরা খারাপ না, বাট আমি পরতে পারবো না, বিকজ আমি শিক্ষিত লোক, শিক্ষক মানুষ, আমি কেন লুঙ্গি পরবো, আমি কেন হাফ প্যান্ট পরবো? আই শুড আই শুড ড্রেস আপ প্রপার ড্রেস, লাইক ব্লেজার পরুম, টাই পরুম, মানে ফরেন ড্রেস পরুম, ওই ব্রিটিশদের যে ড্রেস ওরা আমাদেরকে পরা শিখাই দিয়ে গেছে, সেই ব্রিটিশ আমলে, এখন আমরা ওই ড্রেস করে চলতে হবে, আমাদের কোনো বাঙালিয়ানা থাকতে পারবো না। হ্যাঁ, আমরা আমাদের মতন করতে পারুম না। তো সমাজের লোকের মাথার মধ্যে না একদিনে ঢোকে নাই, ইট ইট টুক এ লট অফ টাইম, অনেকদিন
মানে সময় নিয়ে ঢুকছে, তো এই জন্য ওদের মাথা থেকে বাইরে তো অনেকদিন সময় লাগবে, ঠিক আছে? তো আমরা যারা আছি মোটামুটি শিক্ষিত হচ্ছি, তোরা যারা আছো শিক্ষিত হইতেছো, যারা আসলে বেসিক থিমটা বুঝতে পারতেছো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য এডুকেশন অ্যান্ড নলেজ ইজ, তারা আসলে এই কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার যে ড্রেস আপ ডাজন্ট মেক এ ম্যান, ওকে, বাট it has a quite value in our life, but not that much. আসলে তো সেইখানটা আসলে মেকআপ যদি করতে হয়, সাজাইতে যদি হয়, গুছাইতে যদি হয়, তাহলে এইখানটা গুছাইতে হবে, এই ব্রেন, এইটা ইট ডাজন্ট ম্যাটার। এটা নিট অ্যান্ড ক্লিন হইলেই হয়েছে, ওকে, জাস্ট নিট অ্যান্ড ক্লিন এবং ভালো হইলেই হয়েছে, দ্যাটস অল। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। যেটা বলতেছিলাম যে তুই যা হইতে চাইতেছস, ওকে, আমি জানি সামহাউ ইউ জাস্ট টোল মি বিফোর দ্যাট তুই লাইফে একজন ভালো সিঙ্গার হইতে চাস, গান গাইতে চাস, আই নো দ্যাট, বাট দেখ সামাজিক পার্সপেক্টিভে তুই কতটুকু এইখান থেকে আগাইতে পারবি এইটাও দেখার বিষয়। সিঙ্গার, উই নিড এ লট অফ গুড সিঙ্গার্স, কারণ বাংলাদেশে দেখ সিঙ্গার ওইরকম নাই, ওইরকম গানও ওইরকম তৈরি হয় না, খুব হাতে গোনা কয়েকটা গান তৈরি হয়, আর বেশিরভাগই তো ইন্ডিয়ায়, কলকাতার বলিউডে বা কলকাতার গানগুলো, সিনেমাগুলোতে এই সমস্ত গানই আমরা বেশি শুনি, কিন্তু আমাদের বাংলাদেশের গান আমরা খুব কম শুনি। হ্যাঁ, তো তার মানে মানে আমাদের মধ্যে একে তো বাঙালি আমরা, আমাদের মধ্যে পরশ্রী কাতরতা অনেক বেশি, আমরা অন্যদেরকে খুব সম্মান করতে, প্রেস করতে খুব পছন্দ করি, নিজের দেশের মানুষদের ট্যালেন্ট আমরা দেখি না, তাদেরকে সবসময় ছোট এবং হেয় করে কথা বলতে খুব পছন্দ করি, যেই কারণে আমাদের দেশে আর কি ওইরকম লেভেলের কোনো জ্ঞানী মানুষ খুব কম। যেমন যে কথা আছে না, যেখানে জ্ঞানীদের সম্মান করা হয় না সেই দেশে আসলে জ্ঞানীদের জন্ম হয় না। তো হবে কই থেকে? আমরা এরকম প্রেস করতে পারি না, চাটাচাটি নিয়ে ব্যস্ত আছি আমরা, অলওয়েজ দ্য চাটুকার আমরা, জ্ঞানী লোকেরাও চাটে আর মূর্খরা তো চাটি। সো সেই প্রেক্ষিত থেকেও অনেক সময় মা বাবা ফ্রাস্ট্রেশন থেকে বলে আর কি দেশের বাইরে চলে যা, ওইখানে সেটেল হ, এটা স্বাভাবিক, তোর মা বাবা তোরে বলতেই পারে, এটা ফ্রাস্ট্রেশন থেকে বলে। কারণ আমরা তো একটা দেশ স্বপ্ন দেখছি যে এই দেশটার মধ্যে মানুষ শিক্ষিত হবে, এটার স্বপ্ন নিয়েই তো 1971-এ এত বড় যুদ্ধ হয়েছে। দেশের মানুষ শিক্ষিত হবে, সমৃদ্ধশালী হবে, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ বজায় থাকবে, সবাই একসাথে বড় হবে, সেটা ক্যাপিটালিজম হোক যাই হোক না কেন, সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবার খেয়াল রাখবে, দেখবে, এরকম একটা থট নিয়েই তো একটা রাষ্ট্র চলে, তাই না? কিন্তু কিছু কিছু রাঘব বল অনেক বেশি অ্যামাউন্টে টাকা পয়সা কামায় ফেলে, যেই কারণে গরিব মানুষ আরো গরিব হয়। হ্যাঁ, এবং ওইখানে কোনো ওইরকম ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এদেরকে থামানোর জন্য। সো এইগুলো সমস্ত কিছু চিন্তা ভাবনা থেকে না, মা বাবারাও আসলে তারাও খুব বাইন্ডিং এর মধ্যে থাকে, তারাও আসলে ওইরকম ব্রড হইতে চিন্তা ভাবনা করতে পারে না। যদি এরকম কিছু এক্সাম্পল তৈরি হইতো লাইক ইন্ডিয়ার মতো, যে যেরকম ইন্ডিয়াতে রিয়ালিটি শো গুলো হয় ডান্সিং আর্টের, তারপরে গট ট্যালেন্ট, ইভেন সিঙ্গিং শো, এইগুলা যেরকম হইতেছে, ওখান থেকে বড় বড় শিল্পী বের হইতেছে, লাইক শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সোনু নিগম, তার বের হয়ে আসছে এই সমস্ত জায়গা থেকে, কত চমৎকার চমৎকার শিল্পী বের হয়ে আসছে। তো ওদের কাছে এক্সাম্পল আছে বাবা, ডান্সিং রিয়েলিটি শো, ওদের কাছে এক্সাম্পল আছে, আর্ট করতেছে এক্সাম্পল আছে, বাট আমাদের দেশে না এক্সাম্পলটা এরকম ভাবে কেউ ক্রিয়েট করে নাই, বা ক্রিয়েট করার মতন সুযোগ পায় নাই, বা সুযোগ দেয় নাই। তো এই কারণে আসলে তুই যা হইতে চাইতেছস, আউট অফ দ্য ওয়ে যে কিছু একটা করতে চাইতেছস, মানে তথাকথিত না, জাস্ট পড়ালেখা করি তুই একটা কিছু করবি এরকম না ব্যাপারটা, মানে সরকারি চাকরি তুই করতে চাইতেছস না, বা কোনো জব করবি না, বিজনেস করবি না, তুই চাইতেছস একটু আর্ট ফর্মে শিল্পী হইতে চাইতেছস। তো সেই ক্ষেত্রে বাধা তো 100% আসবে, এবং অনেক বাধা আসবে, অনেক বাধা। তুমি বাবা মানো বা না মানো, তুমি অনেক বাধার শিকার হবা, ঠিক আছে? আর মা বাবার এই সবার আগে তোমাকে, ফ্যামিলি থেকেই তোমাকে বাধাটা সবার আগে দেবে। ফ্যামিলি থেকে যে তোকে বাধাটা দেবে না, সেটারই বা তাদের কাছে এরকম কি উদাহরণ আছে যেটা তারা খাটায় বলবে যে তুমি বাবা এটা করো, তুমি একটা রাইটার হও। দেখ, ওই সেই হুমায়ুন আহমেদ স্যার কত চমৎকার কিছু রাইটিং রেখে গেছে আমাদের জন্য লেখা, যেগুলো পড়লে আসলে ওইটার ভিতরে আমাদের ঢুকে যেতে মন চায়, বা ঢুকে যাই অ্যাকচুয়ালি, বের হইতে পারি না। ওইরকম রাইটিং লেখা আর কয়জনে করতে পারছে? উদাহরণ কই? তাই না? টিকটকাররা বই লেখে, সোশ্যাল ইনফ্লুয়েন্সরা বই লেখে, মানে আবর জাবর হয়ে গেছে এখন আমাদের বই মেলা যদি আমি যাই, কি সমস্ত বই বের হয়, মানে বেশ মানে আচ্ছা দেখ ওই সম্পর্কে না বলি, আহ, আচ্ছা ওইটা সম্পর্কে অনেক সময় বলবো না অফলাইনে। দেখ এখন আসলে এক্সাম্পল ক্রিয়েট হয় না, যেখানে এক্সাম্পল ক্রিয়েট হয় না ওইখানে মা বাবারাই বা কি স্বপ্নটা দেখবে তোকে নিয়ে, তাই না? তো এক্সাম্পল তো কাউকে ক্রিয়েট করতে হবে।
আবার তুই এটাও বলতে পারো স্যার এক্সাম্পল ক্রিয়েট হয় না, আমি এক্সাম্পল ক্রিয়েট করি, আমি একটা কিছু করি। হ্যাঁ, ওইটাও বাস্তবতা, ওইটাই ঠিক। আহ, অবশ্যই যেখানে লাইন হয় না সেখানে তো লাইন একজন একজন তৈরি করতে পারবে, এটা তোদের জন্য একটা অপরচুনিটি হইতে পারে যে স্যার এরকম কোনো কিছু নাই, আমরা তৈরি করি। ইউ ক্যান, অবভিয়াসলি ইউ ক্যান। বাট একটা ব্যাপার হইতেছে কি, আহ, দেখ, আমি তোদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো, বলতে পারবো, এটা করাইতে পারবো, কিন্তু অনেকগুলো অবস্ট্রাকল আছে আসলে। ওই অবস্ট্রাকল গুলো আসলে কিভাবে তোরা জাস্ট ওভারকাম করবি, ওইগুলো দেখার ব্যাপার আছে, ওইগুলো দেখার চিন্তার ব্যাপার আছে। মা বাবা তো আর এমনি এমনি এই সন্তানরা বলে না যে চাকরি বাকরি কর, টাকা পয়সা কামা, বা একটা ওয়েল সেটেল লাইফ কর। কারণ দেখ, এই যে ছেলে হিসেবে তুই যখন বিয়ে করতে যাবি তখন সর্বপ্রথম দেখবে তোর পকেট কতটুকু ভারী, তোর চাকরিটা কতটুকু ভারী, তোর কি ব্যাংক ব্যালেন্স আছে, ওইটার উপরে ডিপেন্ড করবে আসলে আহ, একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে অথবা সুন্দর মেয়ে তুই পাবি কিনা। এইটা তুই মান বা না মান, ইটস লাইক এ ভেরি বিটার ট্রুথ। উস্তার থেকে বেশি তিতা এগুলা। ওকে, এটা সত্য। ইভেন ইভেন অ্যাজ এ গার্ল, তুইও যখন যাবি কোনো একটা ছেলের সাথে সংসার করার জন্য বা তাকে তোর লাইফের মধ্যে অ্যাড করার জন্য, তুইও তখন চাবি তুই যে ছেলেটার সাথে যাবি তার একটা ওয়েল সেটেলড বা একটা সিকিউর লাইফ আছে। যদিও লাইফের তো কোনো সিকিউরিটি নেই, মানুষ যে কোনো সময় মরে যেতে পারে, তারপরে জাস্ট ফাইন্যান্সিয়ালি অর জাস্ট লিভিংলি একটা সিকিউর লাইফ সবাই চায়, সবাই চায়। তো মা বাবা কেন চাবে না তার সন্তানের জন্য? চাবেই তো। হ্যাঁ, ওকে। তো তোদের সমস্যা হইতেছে তোরা আর কি ভুল সময় ভুল জায়গায় হয়ে গেছিস, এটাই হইতেছে প্রবলেম। এত স্বপ্ন নিয়ে হয়ে গেছিস গা। প্রত্যেকটার একটা সময় থাকে, হয়তো ভুল সময়তে, রাইট, ভুল সময়তে ভুল জায়গায় তোর হয়ে গেছিস, কিছু করার নাই এখন। পড়ালেখাই করতে হইব, চাকরি বাকরি করতে হইব, আর বিশেষ করে বিসিএস ক্যাডারই হইতে হইব। হ, টাকা পয়সা কামা, তারপরে মন যা চাইবো তা করতে পারবি। এটা আমার অ্যাডভাইস না। দ্য আমি পয়েন্ট অফ ভিউটা রাখতেছি হচ্ছে সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিত্তি করে। আহ, কি বা করবি এখন? হ্যাঁ, তুই যাবি একটা রিয়ালিটি শোতে সিঙ্গিং শো করতে, কি কয়জন তোকে ভ্যালু দিবে? বলবে যে ট্যালেন্ট নাই, ট্যালেন্টের অভাব নাই, বাংলাদেশে ট্যালেন্টের অভাব নাই, জায়গায় জায়গায় ট্যালেন্ট আছে বিভিন্ন রকমের। তুই যেই কোনো সেক্টর যাস সেই সেক্টরে তুই ট্যালেন্ট পাবি। আসলে ট্যালেন্ট গুলো উঠে আনার মতন কারো ওই রকম আহ, বলবো ইচ্ছা শক্তিটাও নাই বা সদ ইচ্ছাটাও নাই। ঠিক আছে, সবাই ব্যস্ত আছে, টাকা কামানোতে ব্যস্ত আছে, ব্যাংক ব্যালেন্স করায় ব্যস্ত আছে, যার যার জীবন নিয়ে সবাই আর কি খুব আহ ব্যস্ত আছে, অ্যাকচুয়ালি বলতে প্যারার মধ্যে আছে অথবা খুব সুখে আছে। সবাই ইন্ডিভিজুয়ালি গুছাই নিছে নিজে নিজের মতন করে, যে আমি ওকে আছি, ওকে, আই এম ফাইন। ও বলতেছে আই এম ওকে আছে, তাহলে উইও ফাইন। তাহলে সবাই যার যার জায়গা থেকে খুব ফাইন আছে, যেই কারণে আমাদের বিশাল বড় একটা ফাইন দিতে হইতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, মেধা শূন্য একটা জাতি তৈরি হইতে পারে পড়ালেখার দিক দিয়ে। যেই যাই বলুক না কেন, অনেক মেধা আছে, অনেক মেধা আছে আমাদের এই দেশে, অনেক মেধা আছে। জাস্ট তাদেরকে উঠে আনতে হবে, তাদেরকে একটা ইন্সপায়ারেশন দিতে হবে, হেল্প করতে হবে, সাপোর্ট দিতে হবে, নাহলে মেধা কিভাবে উঠে আসবে? তোরাই তো কত মেধাবী পোলাপান। কিন্তু দেখ, ভালো একটা নারিশমেন্ট না পাইলে তোরাও ধরে যেতে পারোস। কোনোস, মা বাবার উচিত তোদেরকে ভালো মতো একটু নারিশ করা, আহ মানে যত্ন নেওয়া। সমাজের উচিত তোদেরকে যত্ন নেওয়া। সমাজ তো আসলে কোনো ব্যক্তি না, সমাজ আসলে একটা দলবদ্ধ গোষ্ঠী। তাদেরও উচিত তাদের সন্তানদের, তাদের আশেপাশে যারা আছে তাদেরকে ওই রকম ভাবে এনকারেজ করা, সমাজের লোকদের। গীবত পরনিন্দা তো এগুলো করেই, কবে যে এগুলো ছাড়বে পরনিন্দা করার গীবত করা, আই ডোন্ট নো। কারণ এটা আমি অনেক বলি, অফলাইনেও বলি, অনলাইনেও বলি, যার সাথে দেখা হয় তখনই তাকে বলি। বিকজ এই জিনিসটা না আমাদেরকে কুড়ে কুড়ে খাইতেছে, ইটস এ ঘুণে পোকার মতন। এই যে মানুষকে নিয়ে মানুষের বদনাম, দুর্নাম, গীবত, এগুলো আসলে শোন, ম্যাচ হইতে হবে, ম্যাচ হইতে। আসলে আমি এখন পর্যন্ত বুঝাইতেই পারি না এই সমস্ত ছাগল পাগলদেরকে যে তুমি যার নামে ভাই বদনাম করতেছো বা আপনি যার নামে বদনাম করতেছেন, ম্যাচ করেন আগে। তার পকেটের সাথে আপনার পকেট ঠিক আছে কিনা, তার মাথার সাথে আপনার মাথা মানে মেধা ঠিক আছে কিনা। যদি ম্যাচ করেন তারপরে করেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু আহা, নিজে আছেন ভাগারে আর আপনি স্বর্ণ নিয়ে লাফালাফি করতেছেন, সে ঠিক নাই, সে ঠিক নাই। নিজের আগে শরীর থেকে দুর্গন্ধ দূর করেন, তারপরে স্বর্ণে কতটুকু খাদ আছে ওইটা বাইর করেন। ঠিক আছে, সে মনে করি এই কথাটা বললাম, এই কথাটা বুঝারও মানুষ খুব কম আছে, যে আমি স্বর্ণের খাত আর ভাগাড়ের গন্ধ দিয়ে কি বুঝাইলাম। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে।